নেশার ক্ষেত্রে সিপাহীজলা জেলার অবস্থা ভয়াবহ। জেলার উত্তর চরিলাম, মধ্য চরিলাম ইত্যাদি এলাকা হটস্পটে রয়েছে। এর ফলে বাড়ছে এইচআইভি সংক্রমণ। বিশ্রামগঞ্জের আশপাশে কয়েকটি মেয়ে এইচআইভিতে আক্রান্ত। এসব থেকে উত্তরণের জন্য জনসচেতনতার পাশাপাশি ছেলে মেয়েদের প্রতি সতর্ক নজর রাখতে হবে। অভিভাবকদের নিজেদেরকে যে কোনো নেশা থেকে বিরত রাখতে হবে, তবেই তার প্রতিফলন ঘটবে ছেলে মেয়েদের মধ্যে। শুক্রবার চরিলাম ব্লকের নীলাদেবী স্মৃতি কমিউনিটি হলে বিকশিত ভারতের বিশেষ প্রচার অনুষ্ঠানে যোগ দিয়ে প্রাঞ্জল ভাষায় সমাজের সব অংশের মানুষের প্রতি নেশা প্রতিহত করার আহ্বান এই ভাষাতেই রেখেছেন বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আইসিটিসি কাউন্সিলর রোকেয়া বেগম। স্বচ্ছতা হি সেবা, এক পের মাকে নাম, নেশামুক্ত ভারত অভিযান, মিশন লাইফ, মহিলা সশক্তিকরণ, আত্মনির্ভর ভারত ইত্যাদি বিষয়ের উপর ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় স্বসহায়ক দলের মহিলারা সহ এলাকার বিভিন্ন অংশের মানুষের উপস্থিতি ছিল ব্যাপক। সচেতনতাই তো বাঁচার একটা উপায়, কারণ এই মাদকাসক্ত যে ব্যক্তিরা আছে তারা দীর্ঘস্থায়ী একটা মানসিক মস্তিষ্ক রোগে পড়ে আস্তে আস্তে কিভাবে কাউন্সিলিং, প্রি কাউন্সিলিং, পোস্ট কাউন্সিলিং আস্তে আস্তে করতে হবে। দুই ধরনের ভাবে হয়। একটা চিকিৎসার মাধ্যমে হয়, ডাইরেক্ট যেটা আমাদের সাথে হয় চিকিৎসায়, তারপর কিছুদিন ওকে ওষুধ দিয়ে আস্তে 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 লং টার্ম প্রসেস, প্রায় 1-1.5 বছর লাগে। কিছু ছেলেরা তাড়াতাড়ি রিকভারি করে ফেলে, ওরা ইচ্ছা শক্তি মা বাবা ওষুধ নিয়ে যায় আমাদের কাছ থেকে, আস্তে 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 6 মাসের মধ্যে রিকভারি করে। কিন্তু কিছু ছেলে আছে লং ভাবে হয়। তারপর তাদের অনেকে আছে রিহ্যাব সেন্টার, ওই রিহ্যাব সেন্টারে অনেক কাউন্সিলর ডক্টরের তত্ত্বাবধানে ওদের ওষুধ ছাড়াই প্রথম 4-5 দিন রাখে। তাদের কি হয়, ট্রেনিং হয়। ওদের কষ্ট আপনারা বুঝবেন না, প্রচন্ড খিচা, মানে টানছে, দড়ি যেভাবে টানে সারা প্রত্যেকটি সেটা ওকে টানছে। ওই সময় মা, বোন, কাকি, জেডি কিছু বুঝবে না।